শীতের তাজা সুগন্ধি ধনেপাতা বেটে নিয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন ধনিয়া কাতলা। যেমন গন্ধ তেমন স্বাদ, বানানোও ভীষণ সহজ। মাছের এমন পদ বানিয়ে না খেলে কিন্তু বিরাট আফসোস রয়ে যাবে। একবার আমার মতন করেও বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই রান্নায় রসুনের ব্যবহারটা বেশি করা হয়, এতে খেতে ভালো লাগে। তাই আমি 5টা রসুন কোয়া খোসা ছাড়ানোর সময় অর্ধেক করে নিয়েছিলাম। এই রসুনের কোয়াগুলোকে মিক্সার জারে দিয়ে দিলাম। এরই সাথে 3টে কাঁচা লঙ্কা দিলাম। এখানে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ধনেপাতা 1 বান্ডিল মতন মিক্সার জারে দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, এই রকমভাবে পেস্ট করে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, একদম ছোট ছোট সাইজের পিস করে কেটে নিচ্ছি। এই রান্নায় টমেটো পিউরি দেওয়া যেতে পারে, তবে এইভাবে চপিং করে দেবেন, খেতে আরও ভালো লাগবে। আর রান্নার গ্রেভির টেক্সচারটাও কিন্তু আরও সুন্দর আসবে। এখানে যে 2টো কাতলা মাছ নিয়েছি বেশ ছোট সাইজের আছে, আর লেজা সহ মাছ টোটাল 8 পিস আছে। এই মাছের পিসগুলোকে সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। টোটাল 8 পিস মাছ আছে, তার মধ্যে প্রথমে 4 পিস মাছ ভেজে নিচ্ছি। এই রান্নায় মাছের পিসগুলোকে খুব কড়া করে ভাজা যাবে না, আবার খুব হালকা করেও ভাজা যাবে না। মোটামুটি এইরকম মিডিয়াম করে ভেজে নিতে হবে। বাকি মাছের পিসগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। এই একই রান্না আপনারা ডিম বা সয়াবিন দিয়েও বানাতে পারবেন, খেতে ভালো লাগবে। এদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য লবণ আর 1/2 চা চামচ চিনি। সামান্য জল দিয়ে গুলে রেখে দিলাম। এদিকে মাছ ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে ভেজে নিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর সেই সাথে 1 চামচ মতন কালো জিরে। যেহেতু এই রান্নায় রসুন, টমেটো আর ধনেপাতার ব্যবহার করা হচ্ছে, তাই কালো জিরের ফোড়নটা দেবেন, স্বাদটা আরও ভালো হবে। এবার এই মশলার পেস্ট যেটা তৈরি করেছিলাম দিয়ে দিলাম। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম আঁচে পুরো মিশ্রণ ভাজতে হবে। মোটামুটি 2 মিনিট মতন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচানো টমেটো। টমেটো তাড়াতাড়ি সফট করার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। টমেটো কুচি ভাজার সময় আঁচটা হাই টু মিডিয়াম ফ্লেম করে রাখতে হবে। এইভাবে 1 মিনিট ঢেকে রাখলাম যাতে টমেটো কুচি তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোর কাঁচা ভাবটা একদম চলে গেছে। এবার এই খুন্তি দিয়ে সামান্য ম্যাশ করে দিলাম, এতে গ্রেভিটা দারুণ হয়। এবার এই ধনেপাতার পেস্ট করা মিশ্রণটা দিয়ে দিলাম। যখন ধনেপাতার বাটা দিয়ে মশলা ভাজবেন, আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন। অনেক বেশি তাপমাত্রায় বা অনেক হাই ফ্লেমে ধনেপাতা কখনোই রান্না করা উচিত নয়। যে পাত্রে ধনেপাতার পেস্ট লেগেছিল 1 কাপ মতন গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। ঝোল বেশি রাখতে চাইলে জলের পরিমাণ বাড়াতে পারেন। মোটামুটি 2-3 মিনিট গ্রেভি ফুটিয়ে নেওয়ার পর এই ভাজা মাছের পিসগুলো দিয়ে দিলাম। এই রান্নায় মাছ ঝোলের মধ্যে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, জাস্ট 2-3 মিনিট রান্না করলেই হবে। এইভাবে ঢেকে রেখে কম আঁচে রান্নাটা হতে দিলাম। এই দেখুন, ধনেপাতার এই গ্রেভি একদম তৈরি। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর মাছগুলোও নরম হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। এইভাবে আঙুলে করে 2 চিমটি মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। খেয়াল রাখবেন গরম মশলার গুঁড়ো পরিমাণে যেন বেশি না হয়, না হলে অনেক বেশি স্পাইসি হয়ে যাবে আর ধনিয়া কাতলার অরিজিনাল স্বাদটাই বোঝা যাবে না। রেস্টুরেন্টে যেমনভাবে সাজিয়ে পরিবেশন করা হয় অনেকটাই সেইভাবে করলাম। সামান্য কুচানো আদা আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল শীতের স্পেশাল ধনিয়া কাতলা। সাদা ভাত বা জিরা রাইসের সাথে জাস্ট অসামান্য লাগে। একবার এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি দেখার জন্য
অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।